এই হালুয়াঘাটটা যেন একটা সম্প্রীতির বন্ধন হয়, সেইখানে আমরা সকল ধর্ম বর্ণের মানুষ আমরা যেন একসাথে বসবাস করে একটা আধুনিক হালুয়াঘাট আমরা গড়ে তুলতে পারি। এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাস্টার ফরিক মামাকে, যিনি আজকে এখানে আমাকে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আপনারা আজকের এই অনুষ্ঠানে এখানে আমাকে যেইভাবে অভ্যর্থনা জানালেন, যেইভাবে আপনাদের যে সুন্দর আয়োজন, আমি আসলে অত্যন্ত আনন্দিত। আমরা এই হালুয়াঘাট একটা আমাদের সীমান্তবর্তী এলাকা, যেইখানে আসলে সম্প্রীতির বন্ধন আপনারা যেভাবে আমাদেরকে দেখালেন, এখানে সকল ধর্ম সকল বর্ণের মানুষ আমরা মিলেমিশে যে বাস করি তার একটি উদাহরণ আজকে আপনারা দেখালেন। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই হালুয়াঘাটটা যেন একটা সম্প্রীতির বন্ধন হয়, সেইখানে আমরা সকল ধর্ম বর্ণের মানুষ আমরা যেন একসাথে বসবাস করে একটা আধুনিক হালুয়াঘাট আমরা গড়ে তুলতে পারি, যেখানে সকলেই আমরা মিলেমিশে বসবাস করতে পারবো। আজকে আপনাদের এই 3 দিনব্যাপী আয়োজনে আমাকে বিশেষ অতিথি হিসেবে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আমি সেই জন্য বারবার আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যারা আদিবাসীরা, এখানের মূল যারা এই মাটির দাবিদার, আমরা মনে করি এই হালুয়াঘাটের প্রকৃত যারা এখানে বসবাস করেন আপনারাই কিন্তু এখানের মূল। কিন্তু আপনারা অনেক সময় আপনাদেরকে দূরে সরিয়ে রাখেন, আপনাদেরকে দুর্বল ভাবেন, যেইটা ভাবার আসলে কোনো কারণ নাই। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মিটিংয়ে আমি বলেছি, আসলে হালুয়াঘাটের স্থানীয় যদি কোনো লোক থাকে সেইটা আপনারা আদিবাসীরাই। সেই জন্যই আমাদের প্রতিটি রাজনীতিক, সামাজিক, অর্থনৈতিক, ক্রিয়াঙ্গন বলেন, সাংস্কৃতিক অঙ্গন বলেন, সকল ক্ষেত্রেই আপনারা যেন সম অধিকার পান, আপনারা যেন সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন, সেই জন্য আমি সকলের কাছে এই উদারত আহ্বান জানাচ্ছি। আজকে এইখানে আমি আপনাদের মাঝে আসতে পেরেছি, সেই জন্য আমি নিজেকে গর্ববোধ করছি। আমি চেষ্টা করব আপনাদের সকল কর্মকাণ্ডে আপনাদের পাশে থেকে আপনারাও যেন আপনাদের সকল কর্মকাণ্ডে আমাকে পাশে রাখেন। আমরা সকলেই একসাথে চলতে চাই, আপনারা সফলভাবে এই আয়োজন সম্পন্ন করতে পারেন, সেই জন্য আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আপনাদের প্রতি শুভকামনা রইল। আপনারা সকলেই ভালো থাকবেন, আপনাদের অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করেন। আমি সবসময় আপনাদের পাশে থাকব এই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আরেকটি কথা পাশাপাশি বলতে চাই। আমাদের দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, উনি লন্ডনে 7 বছর পরে ওনার ছেলের কাছে যেতে পারলেন। 7 বছর পরে মা ছেলের সাক্ষাৎ হলো, এখানে উনি উন্নত চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছেন। আপনারা সকলেই ওনার জন্য আশীর্বাদ করবেন, উনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ওনার যে সুন্দর একটি বক্তব্য, আমাদেরকে উনি যেভাবে নিজের মন থেকে স্বীকৃতি দিয়েছেন, আমার মনে হয় কিছুটা হলেও আমাদের এইখানে আমরা বিশেষ করে গারো আদিবাসী আমরা উপস্থিত হয়েছি এবং আপনার মুখ থেকে যখন এই স্বীকৃতি পেলাম, আমরা মনে করি সারা রাষ্ট্র, সারা বাংলাদেশে আর কখনোই আমরা নিজেদেরকে আর ছোট মনে করব না। আজকে আমাদের যিনি বিশেষ অতিথি আহলাস সালমান উমর রুমেল ভাইকে, তিনি আমাদের এই গারো ব্যাপটিস্ট কনভেনশন রাংরাপাড়া বিভাগের 115তম বার্ষিক সম্মেলনে তিনি উপস্থিত হয়েছেন, এজন্য ওনাকে ধন্যবাদ জানাই। রাংরাপাড়া বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা ওনার সাথে সফরসঙ্গী হয়েছেন। আপনার সকলকেই এত শীতের মাঝে আমাদের এই বিভাগীয় সম্মেলনকে সুন্দর এবং সার্থক করার জন্য আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন।